এভরিওয়ান বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবন্তী। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাই জানাচ্ছি অনেক ভালোবাসা। আর এই কটা দিন তোমাদের তো আমি শেয়ার করবো হচ্ছে আমার ননদের বিয়ের সব কটা পর্ব। আশা করছি তোমাদের ভালো লাগবে। কাল তো মেহেন্দির অনুষ্ঠান হচ্ছে, হয়ে গেল রাতে। আর কালকে যে মেহেন্দি করে এসেছিলাম তার রঙটা এই যে এরকমটা উঠেছে। আর এই যে এই হাতে তো একদম সিম্পল করেছি। আর মেহেন্দি হচ্ছে এত সুন্দর রং কিন্তু আমার আসে না, কারণ কালকে কিন্তু আমি সারা রাত মেহেন্দিটা রেখেছিলাম, সেই জন্যই হচ্ছে এত সুন্দর রংটা এসেছে। তো যাই হোক, তার আগে একটা জিনিস দেখাই, দাঁড়াও। আমি স্টান টান করতে গেছি, এসে দেখি আমার ছেলে এই সুন্দর দেখো পদ্মফুলটা এঁকেছে। খুব সুন্দর কিন্তু আমার লাগছে। দেখো তোমাদের কিরকম লাগছে অবশ্যই জানিও। এই মাত্রই দেখো আমি স্বর্ণালীদের বাড়ি আসলাম। আর হ্যাঁ, আমার ননদের নাম হচ্ছে স্বর্ণালী। কালকে যে মেহেন্দিটা করেছিল সেই মেহেন্দিটাই হচ্ছে আমি এখন এসে হচ্ছে দেখলাম। আর তার সঙ্গে করে আজকে আমার ছেলে আর স্কুলে যায়নি, তাকে হচ্ছে এখানে দিয়ে গেলাম। আর এখানে দেখো প্যান্ডেল কিন্তু হয়েই গিয়েছিল কাল রাতের মধ্যে। আর এখানে এখন চলছে লাইটিং এর কাজ। তো দেখো ওপরটায় কিন্তু ঝাড়বাতি দিয়ে খুব সুন্দর সাজানো হয়ে গিয়েছে। ননদের বিয়ের আজ হচ্ছে আমি যাব এখন ননদের কাছে হচ্ছে আমার শাড়ির হচ্ছে আঁচলের পিন আপটা করে রাখবার জন্য। কালকে যেহেতু তাড়াহুড়োর মধ্যে আমি হচ্ছে শাড়িটাও যদি পরতেও পারি একা, কিন্তু পিন আপটা করতে পারবো না, সেই জন্য হচ্ছে এখন যাচ্ছি। আর এই শাড়িটা তোমাদের দেখাই দাও। এই শাড়ি যেটা দেখছো এটা কিন্তু আমার শাড়ি না, এটা হচ্ছে আমার দিদির শাড়ি। তো দিদি হচ্ছে দিয়ে গিয়েছিল বিয়ে বাড়ি উপলক্ষে পরবো বলে। দেখো শাড়িটা দুটো কালারের কম্বিনেশনে আছে। মতো বাজে ছাদে চলে আসলাম, এখনো খাওয়া দাওয়া হয়নি। সকালে যে জামা কাপড়টা দিয়ে গিয়েছিলাম ওয়েদারটা খারাপ ছিল বলে, তো সেই জন্য ছাদে দিয়ে গেছি। এখন কিন্তু ওয়েদার ঠিকঠাকই আছে, রোদও বেরিয়েছে। তো বেশি জামা কাপড় ছিল না, দেখো আমার ছেলের কটা আর হচ্ছে আমার হচ্ছে নাইটটা। তো চলো জামা কাপড়গুলো তুলে নিয়ে। আর এদিকে হচ্ছে বাপি ঘরে আছে, আজকে হচ্ছে বাপি কাজে যায়নি, কারণ হচ্ছে আজকে ছেলের আশীর্বাদই হবে, তো সেখানেই হচ্ছে যাবে বলে তো বাড়ি আছে। তো চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই, জামা কাপড়টাকে তুলে নিই। খাওয়া দাওয়া করে হাত মুখ ধুয়ে এখন আসলাম হচ্ছে স্বর্ণালীদের বাড়ি। তো এখানে হচ্ছে ওর আইবুড়ো ভাতের হচ্ছে নিয়মটা চলছে, যেটা হচ্ছে বিয়ের আগের দিন খাওয়া হয় মা বাবার বাড়িতে। আর এটা কিন্তু আমাদের নিয়মে কিন্তু নিরামিষ বলা হয়। তো এখানে কিন্তু নিরামিষ রান্না করা হয়েছে সব রকম। আর হ্যাঁ, নিরামিষ কিন্তু সবার থাকে না, যেরকম আমাদের বাড়িতে কিন্তু নিরামিষ হয় না, আমাদের বাড়িতে কিন্তু মাছ হয়। কিন্তু এখানে আইটেম ছিল, দেখো এখানে ছিল শুক্তো, ডাল, আলু পোস্ত, আর ছিল ভাজাভুজি, চাটনি, পায়েস, মিষ্টি, এটাই ছিল। আর বিয়ের আগের দিন এই খাওয়া দাওয়ার পর্বটা যখনই কিন্তু চলে, জানো তো, তখন যখনই মা খাইয়ে দেয় সেই মুহূর্তটাই আলাদা। তো তখন কিন্তু একটা মেয়েই বুঝে এই কষ্টটা। তো যেরমটা এখন দেখে আমার কথাটা মনে পড়ে যাচ্ছে। নাও খেয়ে নাও, খেয়ে নাও, নাও খেয়ে নাও, একটুখানি খেয়ে বাবাকে মিষ্টি দাও, একটু মিষ্টি খাও, একটু মিষ্টি দাও। হাত চাপা পড়ে যাচ্ছে। নাও না, কাঁদুনি, দাও দাও, আবার কাঁদে, দাও, কাঁদেনি। গালে দাও, গালে দাও, গালে দাও। নমস্কার কর। মা বাবা আশীর্বাদ করে খাইয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন দেখো আমার দেওর খাইয়ে দিচ্ছে, মানে স্বর্ণালীর ভাই। দেখো এখন তাকে মিষ্টিমুখ করিয়ে দিল। এবারে এক এক করে কিন্তু স্বর্ণালীর মামিরাও হচ্ছে তাকে খাইয়ে দিল, মিষ্টিমুখ হচ্ছে করিয়ে দিল। আর তার পাশে যে ছোট্ট দেখো মেয়েটা বসেছিল সেটা হচ্ছে নিতকুনে। এবারে শেষে দেখো আমিও চলে আসলাম ছবি তোলার জন্য। তো আমার ননদের সাথে একটু ছবি আর ভিডিও ক্লিপ হচ্ছে নিয়ে নিলাম। এখন সন্ধ্যাবেলায় আমি হয়ে গিয়েছি রেডি, যাব হচ্ছে বাজারে ননদকে হচ্ছে শাঁখা পলা পরানোর জন্যে। বিয়ের আগের দিন হচ্ছে সন্ধ্যাবেলায় আমাদের বাঙালিদের হিন্দু মতে হচ্ছে শাঁখা পরানোর নিয়ম থাকে। তো সেই মতোই দেখো আমি রেডি হয়ে নিয়েছি, আর এই প্রথম কাউকে আমি শাঁখা পরাতে যাচ্ছি। তো এখানে দেখো বেশ অনেকজনই যাচ্ছি, সবাই হচ্ছে ননদরা। আর
আমি একা ছিলাম হচ্ছে বৌদি, আর তার সঙ্গে কিন্তু আমার ছেলেকেও দেখো নিয়ে গিয়েছিলাম। দুলাগড় বাজারে দেখো এখানে সাজেরও দোকান, আর এখানে কিন্তু বিয়ে হলে এই দোকান থেকেই হচ্ছে শাঁখা পরা হয়। তো সেই মতো দেখো চলে আসলাম, একটু ভিড় হয়েছে, তারপরে হচ্ছে একটু ফাঁকা হতে আমরা প্রথমে দেখো শাঁখাটা হচ্ছে পরে নেব, তারপরে আমাদেরও কিছু সাজ কেনার আছে সেগুলো কিনবো। তো এখানে দেখো শাঁখাগুলো দেখা হচ্ছে, সব শাঁখাগুলোই কিন্তু খুব সুন্দর। আর যেহেতু নতুন কনে সেই জন্য একটু মোটা শাঁখাই দেখা হচ্ছিল, আর যেগুলো খুবই পছন্দ হচ্ছিল সেগুলো কিন্তু একটু ছোট সাইজে। অবশ্যই দেখো একটা সুন্দর দেখে শাঁখা পেলাম আমরা। এবারে হচ্ছে দেখো আমার ননদকে শাঁখাটা পরানো হচ্ছে, আর এই প্রথম শাঁখা পরলে কিন্তু মেয়েদের হাতের সৌন্দর্যটাই কিন্তু পুরো পাল্টে যায়, তার সাথে সাথে জীবনটাও যেন পুরো পাল্টে যায়, জানো তো। এখানে এখন শাঁখা পরাটা দেখো হয়ে গিয়েছে। তারপরে কিন্তু আমরা দেখো যে যার মতো সবাই কিন্তু সাজ কিনে নিয়েছিলাম, যেহেতু কাল আমাদের বিয়ে বাড়ি সেই জন্য। তো আমিও কিন্তু সাজ কিনে নিয়েছিলাম কয়েকটা, সেটা হচ্ছে আমি বাড়িতে গিয়ে তোমাদের হচ্ছে দেখাবো। এখানে চলে আসলাম দেখো একটা কেক আর পেস্ট্রির দোকানে, এখান থেকে হচ্ছে একটা কেক নেওয়া হবে। তো এখানে দেখো ওই রেড কালার কেকটাই হচ্ছে পছন্দ করা হয়েছে, যেহেতু নতুন কনে সেই জন্য। আর এটা কিন্তু আমরা রাতে সবাই মিলে হচ্ছে কাটবো, যেটা হচ্ছে ব্যাচেলার পার্টি হবে আমাদের। এর এখন বাড়ি চলে এসেছি, আর এখানে দেখো কি কি সাজ কিনেছি তোমাদের একটু কয়েকটা দেখিয়ে দিলাম। খুব একটা সাজ কিনি, আর যেটা খুবই আমার প্রয়োজন ছিল সেটা ছিল হচ্ছে সেফটি পিন, যেটা কিনা যতই কিনি না শিখি সেটা হারিয়ে যায়। রাতে খাওয়া দাওয়া করে এখন দেখো চলে আসলাম আবারও ননদদের বাড়িতে, ব্যাচেলার পার্টিটা হচ্ছে এবারে হবে। দেখো আমরা হচ্ছে সবাই চলে এসেছি, ননদরা জামাইবাবুরা, তো হচ্ছে এখানে চলে এসেছি, এবার হচ্ছে কেকটা কাটা হবে। তো সেই জন্য দেখো ডেকোরেশনটা করা হচ্ছিল। তো প্রথম ভেতর দিকে ডেকোরেশনটা করা হবে ভাবা হয়েছিল, তারপরে কিন্তু শেষে ওখানটা করা হয়নি, কারণ বক্স চলছিল বাইরের দিকে। তো সেই জন্য গানটা ভেতর দিকে অতটা আসছিল না সেই জন্য। আর এখানে কিন্তু দেখে বুঝতেই পারছো চারপাশটা প্যান্ডেল কিন্তু বলতে গেলে প্রায়ই হচ্ছে কমপ্লিট হয়েই গিয়েছিল। খালি লাইটিংয়ের কয়েকটা কাজ হচ্ছে, অর্ধেক আজকে হয়ে গেছে, কালকে কিছুটা করবে। তো তারপর দেখো কেকটা এখন খুলছে। তো যেহেতু নতুন ব্রাইড সেই জন্য কিন্তু কেকটা নেওয়া হয়েছিল দেখো প্রজাপতির ওপর দিয়ে। তারপর আমরা দেখো এখানে সবাই দাঁড়িয়ে কয়েকটা ভিডিও ফটোশ্যুট তো করেই নিলাম। খুব 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 আনন্দ করেছি। এর আগের বারেও আর এক ননদের কিন্তু এভাবেই কিন্তু পালন করা হয়েছিল ব্যাচেলার পার্টিটা, কিন্তু তখন আমি ছিলাম না, মিস করে গিয়েছিলাম। সেটা ছিল জামাই ষষ্ঠীর সময়, তখন আমি ছিলাম আমাদের বাড়িতে সেই জন্য তখন আর থাকা হয়নি, কিন্তু আজকে খুব আনন্দ করেছিলাম। এখন আমাদের দেখো কেক খাওয়া কাটা সব হয়ে গিয়েছে, এবার হচ্ছে ফটোও তোলা হয়ে গেছে, এবার যাব বাড়ি, কারণ কালকে হচ্ছে বিয়ে আছে। তো এখানেই ভিডিওটা শেষ করলাম, আরও দেখা হচ্ছে নতুন বিয়ের ব্লগ নিয়ে।